সব সৃষ্টিকে ডেকে বলবেন দেখ হাবিবের শান, যিনি আমার হাবিবি তাহার, যিনি আমার হাবিবি তাহার কত যে সম্মান রে। পাগল কি বলবে আমার রসুলের শান, আশিক মঞ্জুর কি বলবে আমার হাবিবের শান। কিয়ামতের দিবসে সমস্ত লোকেরা হুমরি খাইতে থাকবে, মা জান্নাসু বাদুহুম ফি বাদিন, হুমরি খাইতে থাকবে। ফায়াতুনা আদম ফায়াকুলুনা ইশফা' লানা ইলা রাব্বিকা, সবাই হুমরি খাইতে থাকবে। হুমরি খাইয়া ডাক দিয়ে বলবে আজকের এই কঠিন মুহূর্তে, আজকের এই কঠিন মুহূর্তে সূর্য চলে আসছে আধাত করে, সূর্যের গরমে সূর্যের তাপে মানুষের মগজগুলা গলে 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 কারো হয়ে যাবে হাঁটু পর্যন্ত, কারো হয়ে যাবে নালা পর্যন্ত, কারো হয়ে যাবে বুক পর্যন্ত, কারো হয়ে যাবে সাঁতরাইতে থাকবে মানুষগুলা কাল হাসরের ময়দানে কঠিন বিভীষিকাময় অবস্থায়। আদম নবীকে সকলের পিতা হলেন যিনি, সকল মানুষের পিতা, মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সমস্ত মানুষের পিতা যিনি হলেন তিনি হলেন আদম সফিউল্লাহ। ওই আদম সফিউল্লাহর কাছে ডাক দিয়া বলবেন, ওই আদম আলাইহিস সালামের কাছে ডাক দিয়া বলবেন ফায়াতুনা আদম ফায়াকুলু নাশফা' লানা ইলা রাব্বিকা ফায়াকুলু লাস্তু লাকা। হযরতে আদম সফিউল্লাহর কাছে সমস্ত বরকতগুলা ডাক দিয়া বলবে আপনি তো আমাদের সকলের পিতা, আপনি হলেন আদম সফিউল্লাহ। ওগো আদম নবী, আজকে অবস্থা খুব ভয়াবহ, আজকে আপনার কাছে আমরা সবাই এসেছি, আপনি আমাদেরকে কি করেন, আপনি আজকে আমাদেরকে শাফায়াত করেন, আজকে আপনি আমাদের জন্য কিছু আল্লাহর কাছে বলেন। ফায়াকুলু আদম সফিউল্লাহ ডাক দিয়া বলবে লাস্তু লাহা, আমি এই কাজের জন্য যোগ্য নই। ওয়ালাকিন আলাইকুম বিইব্রাহিম, তোমরা চলে যাও হযরতে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে। মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলের কাছে চলে যাও। ফাইন্নাহু খলিলুর রহমান, কারণ তিনি হলো আল্লাহর বন্ধু। ফায়াতুনা ইব্রাহিম, সমস্ত মানুষগুলা ইব্রাহিম নবীর কাছে হুমরি খায়া পড়বে। ফায়াকুলু, ইব্রাহিম খলিলুল্লাহ বলবেন লাস্তু লাহা, এই কাজের জন্য আমি যোগ্য নই। ওয়ালাকিন আলাইকুম বিমূসা, তোমরা চলে যাও চলে যাও মূসা কালিমুল্লাহর সাথে। ফাইন্নাহু কালিমুল্লাহ, কারণ তিনি হচ্ছেন কালিমুল্লাহ, তিনি আল্লাহর সাথে কথা বলেছেন তুর পাহাড়ে। আল্লাহর সাথে কথা বলেছেন তুর পাহাড়ে। ফায়াতুনা মূসা, সমস্ত মানুষগুলা মূসা নবীর কাছে চলে যাবে। ফায়াকুলু লাস্তু লাহা, ওই মানুষগুলার কাছে, মানুষগুলা মূসা নবীর কাছে যাওয়ার পরে মূসা নবী ডাক দিয়ে বলবে লাস্তু লাহা, আমি এই কাজের জন্য যোগ্য নই। আমি কিপ্তি বংশের এক ব্যক্তিকে আমি থাপ্পড় দিয়া মেরে ফেলেছিলাম, ওই ব্যক্তিকে আমি সমাধান করতে চেয়েছিলাম, দুইজন মিলে ঝগড়া লেগেছিল, তাকে থাপ্পড় দিলাম, মারা গেছে। জানি না মালিকের কাছে আমার কি জবাবদিহি হয়। এই জন্য তোমাদেরকে বলে লাস্তু লাহা, আমার ভয় হয় মালিক আমার সাথে আজকে কি আচরণ করে। একটা কাজ করো, ওয়ালাকিন আলাইকুম ঈসা রূহুল্লাহ, তোমরা চলে যাও চলে যাও হযরতে ঈসা রূহুল্লাহর কাছে চলে যাও, ঈসা নবীর কাছে চলে যাও। ওয়া কালিমাতিহি
ফায়াতুনা ঈসা হযরত ঈসা রূহুল্লাহর কাছে যখন সমস্ত মানুষগুলা কাল হাসরের ময়দানে চলে যাবে, ঈসা নবী ডাক দেয়া বলবেন ফায়াকুলু লাস্তু লাহা, আমি এই কাজের জন্য যোগ্য নই, ওয়ালাকিন আলাইকুম বিমুহাম্মাদিন, তবে তোমাদেরকে আমি একটা কথা বলি, তোমরা প্রথমবার গেলে আদম নবীর কাছে, আদম নবী পাঠিয়ে দিল ইব্রাহিম নবীর কাছে, ইব্রাহিম পাঠিয়ে দিল মূসার কাছে, মূসা পাঠিয়ে দিল আমি ঈসার কাছে, তবে একটা সুসংবাদ আমি তোমাদেরকে দিতে পারি, ওয়ালাকিন আলাইকুম বিমুহাম্মাদিন, এমন একজন নবীর কাছে তোমাদেরকে আমি পাঠাবো যেই নবীর কাছে গেলে তোমাদেরকে ওই নবী খালি হাতে দিবে না। ولكن عليكم بمحمد صلى الله عليه وسلم فيأتوني فأقولوا, নবীজির কাছে সমস্ত মানুষগুলা যাইয়া হুমরি খায় পড়বে, ডাক দিয়া বলবে ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও নবী, নবী, নবী গো, আজকে কঠিন বিপদের মধ্যে পড়ে আপনার কাছে চলে আসলাম, ইয়া রাসূলুল্লাহ, কোন নবী তো জামিনদার হইল না, কোন নবী সাহস করে আল্লাহর কাছে বলার মতো কথা পাইল না, একজন নবী আর একজন নবীর কাছে, একজন নবী আর একজন নবীর কাছে ট্রান্সফার করে দিল, একজন নবী আর একজন নবীর কাছে পাঠাইলো, আপনার কাছে এসেছি বড় আশা নিয়া, ফায়াতুনি ফাকুনু আনা লাহা, আমার নবীজি ডাক দিয়া বলবেন তোমরা দাঁড়াও, দাঁড়াও, তোমাদের শাফাতের জন্যই তো আমি নবী অপেক্ষা করতেছি। আল্লাহু আকবার বলেন। ফাস্তাযিনু আলা রাব্বি, আল্লাহ আমাকে অনুমতি দিবেন, কতকগুলি গুণকীর্তন শিক্ষা দিবেন, ফায়ুযিনু ওয়া ইউলহিমুনি মাহামিদা আহমাদুহু বিহা লা তাহদুরুনিল আন ফাআহমাদুহু বিতিলকাল মাহামিদ ওয়া আখিরু সাজিদান ফায়াকালু ইয়া মুহাম্মদ ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, আমার নবীজি কি করবে, সেজদার মধ্যে পড়ে যাবে, সেজদার মধ্যে যাইয়া আল্লাহকে ডাক দেয়া বলবে মালিক, ও মালিক, আমার উম্মতেরা, সমস্ত নবীর উম্মতেরা আজকে পাগল পারা হয়ে আমি নবীর কাছে বড় আশা নিয়ে এসেছে, আল্লাহ তুমি আমার উম্মতে মুহাম্মাদি সহ সমস্ত মানুষদেরকে তুমি মাফ করে দাও। আমার আল্লাহ পাক বলবে হাবিব আপনি কি করেন, ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আপনি আপনার ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ, ইয়া রাসূলুল্লাহ, নবী আপনার মাথা মোবারকটা ওঠান, আপনার মাথা মোবারকটা ওঠান। আমার নবীজি ডাক দিয়ে বলবে আল্লাহ গো, তোমার জাতের কসম দিয়া বলি মাথা মোবারক ওঠাবো না, তুমি আগে বলো আমার উম্মত রে তুমি মাফ করেছো কিনা। আমার আল্লাহ পাক মুস্কি হাসি দিয়া বলবে হাবিব, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে বলছি আপনি মাথা মোবারকটা উঠান। আমার আল্লাহর হাবিব সেজদা থেকে আল্লাহকে ডাক দেয়া বলবেন আল্লাহ গো, আগে বলো উম্মতকে মাফ করছো কিনা। এবার আমার আল্লাহ পাক ডাক দেয়া বলবেন ইয়া রাসূলুল্লাহ, নবী রে, নবী রে, নবী রে, চিন্তা করার কোনো কারণ নাই, পেরেশানি নিবেন না, টেনশনে মাথার মধ্যে নিবেন না, আপনাকে জানায় দিলাম কাল হাসরের ময়দান, আপনাকে জানাই দিলাম হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, আপনি যারে 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 পছন্দ করেন তারে তারে বেছে বেছে জান্নাতে নিয়ে যাবেন, আমি আল্লাহ পাক বিন্দু পরিমাণ কোনো বাধা দেব না। সব সৃষ্টিকে ডেকে বলবেন দেখ হাবিবের শান, যিনি আমার হাবিবি তাহার, যিনি আমার হাবিবি তাহার
কত যে সম্মান রে, পাগল কি বলবে আমার রসুলের শান, আশিক মঞ্জুর কি বলবে আমার আবিদের শান। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ জবান খুলে, মৌলানা মুহাম্মদ ওয়া আলা ওগো আল্লাহ দয়া করো, নসিব করো মদিনা, নূর নবীকে না দেখাইয়া কবরে ডাক দিও না। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ মাশাআল্লাহ জবান খুলে, ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তাহলে বুঝতে পারলাম কাল হাসরের ময়দানে নবী ছাড়া কোনো উপায় আছে? কিন্তু ওই নবীজির পক্ষে থাকতে হবে, ওই নবীজির আশিক হতে হবে। দুনিয়ায় যদি নবীজির সাথে গোস্তাখি করেন, কাল হাসরের ময়দানে নবী চিনবে? আর জোরে বলেন, কাল হাসরের ময়দানে উম্মতকে, আশিক রাসূলকে নবী কিভাবে চিনবেন? আয়েশা সিদ্দিকাকে আমার নবীজি, আয়েশা সিদ্দিকা একদিন নবীজিকে ডাক দেয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনাকে একটি প্রশ্ন করতে আমার মনে চায়। বলতেছে, করো, কি প্রশ্ন করবা? ইয়া রাসূলুল্লাহ, কাল হাসরের ময়দানে আপনি আপনার সাচ্চা আশিক উম্মতদেরকে কিভাবে চিনবেন? সুবহানাল্লাহ বলেন না। কত সুন্দর প্রশ্ন করলেন যে আপনারা আশিক যে তারা, তাদেরকে চিনবেন কিভাবে? আমার নবীজি বললেন, তাদের চেহারাটা এমন চেহারা হবে, তাদের চেহারাটা অনেক দূর, মাইলের মাইল দূর থেকেও বোঝা যাবে এই ব্যক্তির চেহারার মধ্যে নূর চমকাচ্ছে। আমি নবীজি নূর দেখে 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 বেছে বেছে তাকে জান্নাতে নিয়ে যাব। জোরে বলুন না সুবহানাল্লাহ। এটি হচ্ছে নবী পক্ষের মানুষ, নবীর জন্য জীবন দিয়েছে। আওয়াজ দিয়ে বলুন ঠিক কিনা? আমার নবীর পক্ষে আমরা আছি না নাই? নবীর জন্য জীবন দিতে রাজি আছে না নাই? নবীর পক্ষে জীবন দেওয়া শিখতে হবে। শুধু ঘরে বসে মিষ্টি খাইলেই হবে না। সুন্নত শুধু মিষ্টি খাওয়ার নাম নয়, সুন্নত হচ্ছে উহুদ, বদর, খন্দকের মধ্যে রক্ত ঝরানোর নামও সুন্নত। কথা বলেন ঠিক কিনা? কিতাবের নাম হলো উলামায়ে হিন্দ কা শানদার মাজি খাজা কুতুবউদ্দিন মুখতিয়ার কাকি রহমাতুল্লাহি আলাইহি এর ইন্তেকালের পূর্বে একটা নসিহত করে গেলেন। ও আমার মুরিদানেরা, ও আমার ভক্তবৃন্দরা, আমি তোমাদের কাছে একটা ওসিয়ত করে যাই। সবাই কান খাড়া করলেন। ইন্তেকালের পূর্বে কি ওসিয়ত করবেন? ডাক দিয়া বলতেছি, আমার জানাজা, আমার জানাজার নামাজ ওই ব্যক্তি পড়াবে যার ভিতরে 4টা গুণ আছে। আওয়াজ দিয়া বলুন কয়টা গুণ? যার ভিতরে 4টা গুণ আছে। 1 নম্বরে বললেন, যেই ব্যক্তি জীবনে কোনোদিন তাকবীরে উলা সারা নামাজ আদায় করে নাই, যে ব্যক্তি সব সময় ইমাম সাহেব যখন আল্লাহু আকবার বলে নিয়ত করে, তিনিও আল্লাহু আকবার করে নিয়ত করলেন, জীবনে কোনোদিন 1 রাকাতের পরে 2য় রাকাতে শামিল হয়েছে এই ইতিহাস ঘটে নাই। যেই ব্যক্তি কি করল? তাকবীরে উলা সারা নামাজ আদায় করে নাই, ওই ব্যক্তি আমি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার নামাজ পড়াবে। এই মানুষ পাওয়া কি এত সহজ নাকি? আপনাদের এই সুতার পারা পাবেননি। পুরা বন্দরে, পুরা ঢাকা শহরে, পুরা বাংলাদেশে পাওয়া বড় কঠিন হয়ে যাবে।
ইমাম সাহেব হুজুর তাকবীরে ওলা দিয়ে নামাজ পড়ায়, এই ইমাম সাহেব হুজুরের তাকবীরে ওলার সাথে সাথে নিয়ত করা, সারা জীবনে এমন ব্যক্তি পাওয়া সহজ নেই। এরপরে ডাক দিয়া বললেন, ওই ব্যক্তি আমি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজা পড়াবে, যেই ব্যক্তি জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করে না। আর আমাদের জীবনে সারা জীবনও তাহাজ্জুদের নামাজ পড়ি নাই। কথা বলেন ঠিক কিনা? যেই ব্যক্তি সারা জীবনে তাহাজ্জুদের নামাজ কাজা করে নাই, ওই ব্যক্তি আমি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার নামাজ পড়াবে। 3 নম্বরে তিনি ওসিয়ত করে গেলেন, ওই ব্যক্তি আমার জানাজার নামাজ আদায় করাবে, যেই ব্যক্তি জীবনে কোনোদিন কোনো পরনারীর দিকে তাকায় না। আল্লাহু আকবার বলেন। ওই পরনারীর দিকে জীবনে কোনোদিন তাকায় নাই। ইসলাম আপনাকে অ্যালাউ করেছে পরনারীর দিকে তাকাইতে পারবেন অনলি ওয়ান সি। কতবার? জোরে বলেন, আর জোরে। এখন যেহেতু ইসলাম আপনাকে অ্যালাউ করেছে একবার তাকাইবেন, তাকাইছেন তো তাকাইছেন, একবার শহীদ হয়ে যাবেন, তাকানোর থেকে অন্যদিকে যাওয়া যেত না করে একবার। ঠিক না বেঠি? একবারে ছায়া হয়ে গেছে। ঠিক না বেঠি? এরকম চাওয়ার কথা বলছে তুমি হাঁটতেছো, একটা পরনারী তোমার সামনে পড়লো, তুমি হাঁটার মধ্যে তার প্রতি দৃষ্টি পড়ছে, সাথে সাথে দৃষ্টিকে অন্যদিকে ঘুরায় নাও, এইটার নাম হলো একবার। আর যদি মনে করেন চাইছি তো চাইছি, একবারের কথা এসে আধা ঘন্টা বাবু ছায়াটা হোম করে কি দেখাল। কথা কোন ঠিক না? ওই ব্যক্তি আমার জানাজার নামাজ আদায় করবে, যে ব্যক্তি জীবনে কোনোদিন কোনো পরনারীর দিকে তাকায় নাই। এবার 4 নাম্বার ওসিয়ত করলেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, ওই ব্যক্তি আমার জানাজার নামাজ আদায় করবে, যে ব্যক্তি কোনোদিন আসরের নামাজের সুন্নত কাজা করে না। আল্লাহু আকবার বলেন। যেই ব্যক্তি কোনোদিন আসরের নামাজের সুন্নত কাজা, আসরের নামাজের সুন্নত 2 প্রকার, সুন্নতে মুআক্কাদা এবং সুন্নতে জায়েদা। সুন্নতে জায়েদা, এই সুন্নতে মুআক্কাদা যেটা, এটা মানে পড়তেই হবে। যেমন এই যোহর নামাজের পরে 2 রাকাত সুন্নত, এটা কি সুন্নতে মুআক্কাদা। হ্যাঁ, যোহর নামাজের আগে 4 রাকাত সুন্নত, এটা সুন্নতে মুআক্কাদা, পড়তেই হয়। এখন আসরের নামাজের সুন্নত যেটা, এটাকে বলা হয় সুন্নতে জায়েদা। সুন্নতে জায়েদা, এই সুন্নতে জায়েদা আপনি না পড়লে কোনো গুনাহগার হবেন না। কিন্তু এই সুন্নত যেই ব্যক্তি সারা জীবনে এক ওয়াক্ত সুন্নত যিনি জীবনে ছাড়ে নাই, ওই ব্যক্তি আমি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার নামাজ পড়বে। আরো আসতে বলেন না সুবহানাল্লাহ। এবার যখন তিনি কি করলেন, ওসিয়ত করে গেলেন, ইন্তেকাল করলেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি কয়েকদিন পরে। ইন্তেকাল করার পরে সমস্ত মুরিদানেরা, সমস্ত মানুষেরা কান্নার মধ্যে পড়ে গেলেন। হারি, এমন একজন বুজুর্গ আল্লাহর ওলি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এবার তাকে কি করলেন, তাকে লাশ ধোয়াইলেন, লাশ ধোয়া কাফন পরাইলেন, কাফন পরাইয়া খাটিয়াকে এক বিশাল বড় মাঠের মধ্যে নিলেন। কারণ ওনার হাজার হাজার লক্ষ লক্ষ ভক্তবৃন্দ, লক্ষ মানুষের সমাগম জানাজার ময়দানে হলো। এবার একজন দাঁড়ায়া বলতেছে, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার ব্যাপারে উনি ওসিয়ত করে গেলেন। এই 4টা ওসিয়ত বলতে লাগলেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি বলে গেলেন, ওই ব্যক্তি আমার জানাজার নামাজ পড়াবে, যেই ব্যক্তি জীবনে তাকবীর ওলা ছাড়া নামাজ আদায় করে নাই। 2 নাম্বার হলো, ওই ব্যক্তি জানাজার নামাজ পড়াবে, যেই ব্যক্তি কি করবে, যেই ব্যক্তি তাকবীর ওলা ছাড়া নামাজ আদায় করে নাই, ওই ব্যক্তি জানাজার নামাজ পড়াবে। যেই ব্যক্তি জীবনে আসরের সুন্নত কাজা করে নাই, ওই ব্যক্তি কুতুবউদ্দিনের জানাজার নামাজ পড়াবে। যেই ব্যক্তি জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ 1 ওয়াক্ত কাজা দেয় না। আল্লাহু আকবার বলে।
লক্ষ লক্ষ মানুষ জানাজার ময়দানে। যখন এই ঘোষণা দিলেন ঘোষক ঘোষণা দেওয়া মাত্র দেখা গেছে লক্ষ মানুষের সমাগম। আওয়াজ কম বেশি আছে না নাই? আরো জোরে বলেন। একদম নিথর হয়ে গেলেন, সবাই একবার নিস্তব্ধ হয়ে গেলেন। রাতের মধ্যে যেরকম জিজি পোকারা জিজি করলে অল্প আওয়াজেই সারা গ্রামে শোনা যায়, সারা পাড়ায় শোনা যায়, সমস্ত মানুষগুলা জিজি পোকা রাত্রে যেরকম ওই রকম একটা অবস্থা হয়ে গেছে। সবাই চুপ হয়ে গেলেন। এই যোগ্যতার অধিকারী কোন ব্যক্তি? আল্লাহু আকবার বলবেন না? আপনারা বলুন, এই যোগ্যতার অধিকারী 4টা নয়, একটার অধিকারী আপনারা জীবনে দেখছেন নি? কথা কই না, আর জোরে বলেন। 4টা নয়, একটা, অনলি ওয়ান, একটা সম্ভব। সমস্ত মানুষগুলা কান্না করতেছে, চোখের পানি ছাড়িয়া ছাড়িয়া কান্না করে। আর পিছন দিক থেকে একটা মানুষ নূরানি একটা মানুষ এই কি করলেন, কাতারের মানুষদেরকে আস্তে আস্তে করে ফাঁকা করে করে সামনের দিকে আসলেন। সামনের দিকে আস্তে 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 2টা চোখের পানি ছেড়ে ছেড়ে উনি সামনের দিকে আসলেন। আর সামনে এসে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির বুক বরাবরে দাঁড়ায় গেছে। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির বুক বরাবর দাঁড়াইয়া যখন ওনার চেহারার দিকে তাকাইলেন, খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির চেহারার দিকে তাকায় ডাক দেয়া কই, এ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তুমি তো চলে গেলে, আর আমি দিল্লির বাদশাহ, আমি সুলতান শামসুদ্দিন আলতামাসকে সবার সামনে পরিচয় করে দিয়ে গেলে। নাম হলো দিল্লির বাদশাহ সুলতান শামসুদ্দিন আলতামাস। ওনার লাশের সামনে দাঁড়ায়া চেহারার দিকে নজর করে বলতেছে, ও খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, তুমি তো চলে গেলে, আমার একটি গোপন আমলকে সবার সামনে আজকে পরিচয় করে দিয়ে গেলে। আফসোস, তোমার কারণে আমি সবার সামনে আজকে পরিচিত হয়ে গেলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার তিনি দাঁড়ায়া বললেন, 2 হাত তুলে বললেন, আপনারা দাঁড়ান, জানাজার নামাজ আমি পড়াবো। উনি ছিলেন দিল্লির বাদশাহ, ইন্ডিয়ার দিল্লির বাদশাহ সুলতান শামসুদ্দিন আলতামাস। উনি বললেন, এই 4টা গুণের অধিকারী আমি একজন বাদশাহ হয়ে রাখব। জোরে বলুন না সুবহানাল্লাহ। একজন বাদশাহ হয়ে জীবনে কোনোদিন 1 ওয়াক্ত নামাজ তাকবীরে ওলা ছাড়া পড়ে নাই। একজন বাদশাহ। আর আমাদের দেশের কোন ছোট্টখাটো একটা নেতা হয়ে তাহলে হ্যাঁ ঠেলার ছুটে গ্রামের কেউ থাকতে না। কথা কোন ঠিক কিনা? তার ঠেলার ছুটে কুকুর পর্যন্ত ঘুমাইতে পারে না, কুত্তাও পর্যন্ত হেরে ডরা। আরে বাবা রে বাবা, নেতাই সে উঠতে। কথা কোন ঠিক কিনা? সুলতান শামসুদ্দিন আলতামাস ডাক দিয়া বলে, আমি জীবনে কোনোদিন 1 ওয়াক্ত নামাজ তাকবীরে ওলা ছাড়া আমার কাজা না। অবাক হয়ে গেলেন সবাই। ডাক দিয়া বললেন, আমি জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা দেই না। ডাক দিয়া বলতেছে, জীবনে কোনোদিন আমি বাদশাহ হইও জীবনে কোনোদিন আমি কোনো পরনারীর দিকে তাকাই নাই। ডাক দিয়া বলতেছে, জীবনে কোনোদিন আমি আসরের নামাজের সুন্নত কাজা দেই নাই। আমার জীবন ভোর আমি রাসূলুল্লাহর গোলামি করেছি। আল্লাহ পাক আমাকে এত বেশি মর্যাদা দিয়েছে, আমাকে আল্লাহ পাক দাওয়াতুল মুস্তাজাবা, আমাকে আল্লাহ পাক এত বেশি নিয়ামত দিয়েছে। আমি সুলতান আলতামাস, আমি যখন মুনাজাত করি আমার আল্লাহ আমারে ফিরে দেয় না।